দর্শক, ক্লাব বিশ্বকাপে ব্রাজিলের আরেকটি ক্লাবে স্বপ্নভঙ্গ। হ্যাঁ দর্শক, ব্রাজিলের ক্লাব ফ্ল্যামেঙ্গো ক্লাব বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে। গতকাল রাতে জার্মানির ক্লাব বায়ার্ন মিউনিখের বিপক্ষে মাঠে নেমেছিল ব্রাজিলিয়ান ক্লাব ফ্ল্যামেঙ্গো, যেখানে 4-2 গোলের ব্যবধানে ম্যাচ হেরে তারা বর্তমানে এই ক্লাব বিশ্বকাপের পর্ব থেকে বিদায় নিয়েছে। কি হয়েছিল গতকাল জানুন আজকের ভিডিওতে। গতকাল রাত বাংলাদেশ সময় অনুযায়ী 2টা বাজে মাঠে নেমেছিল ব্রাজিলিয়ান ক্লাব ফ্ল্যামেঙ্গো এবং জার্মানির ক্লাব বায়ার্ন মিউনিখ। ফিলিপে লুইসের ফ্ল্যামেঙ্গো প্রথম 10 মিনিটে 2টি গোল হজম করে বসে। হ্যাঁ দর্শক, 6 মিনিট এবং 10 মিনিটের মধ্যে 2টি গোল খেলে 2 গোলে পিছিয়ে পড়ে ফিলিপে লুইসের এই দল। এরপরে কিছুটা কামব্যাক দিতে দেখা যায়, অর্থাৎ 33 মিনিটে গার্সনের দুর্দান্ত গোল। হ্যাঁ দর্শক, বুলেটিং শটে গোল করেছিল ব্রাজিলের অন্যতম মিডফিল্ডার গার্সন। তবে তাতে কি আবারও 41 মিনিটে আরো একটি গোল হজম করে বসে, অর্থাৎ প্রথমার্ধ শেষ হয় 3-1 গোলের ব্যবধানে। এরপর দ্বিতীয়ার্ধে মাঠে নেমে ম্যাচের 54তম মিনিটে ফ্ল্যামেঙ্গো পেনাল্টি থেকে গোল আদায় করে নেয়। সর্বশেষ ম্যাচ চলছিল 3-2 গোলের ব্যবধান। তবে ম্যাচের 73তম মিনিটে ঘটে বিপত্তি, হ্যারি কেইন আরো একটি গোল করে বসে, যেখানে একদম 4 গোল হয়ে যায় বায়ার্ন মিউনিখের। এরপর এখান থেকে আর ফিরে আসতে পারেনি ফিলিপে লুইসের ফ্ল্যামেঙ্গো। সর্বশেষ 4-2 গোলের ব্যবধানে গতকাল রাতে ম্যাচটি হেরে ক্লাব বিশ্বকাপ থেকে বিদায় নেয়। দর্শক, যাই হোক, বায়ার্ন মিউনিখ অনেক শক্তিশালী দল। আসলে ব্রাজিলের ক্লাবগুলো ক্লাব বিশ্বকাপের এই পর্ব পর্যন্ত আসতে পেরেছে, এটা অনেক বেশি। বর্তমান সময়ে ব্রাজিলের 4টি ক্লাব থেকে 2টি ক্লাব বিদায় নিয়েছে, বাকি রয়েছে আরো 2টি ক্লাব। অর্থাৎ আজ রাতে মাঠে নামছে ব্রাজিলিয়ান ক্লাব ফ্লুমিনেন্স এবং ইতালিয়ান ক্লাব ইন্টার মিলান। যেই দল জিতবে তারা যাবে টপ 8-এ, আবার যেই দল হেরে যাবে তারা সোজা বিদায় নিয়ে নেবে। এছাড়াও পালমেরাস বর্তমানে টপ 8-এ উঠে গেছে। হ্যাঁ দর্শক, এই হলো ব্রাজিলের 4টি ক্লাবের চিত্র। দর্শক, আপনার কি মনে হয় শেষ পর্যন্ত আমরা কি যে কোনো একটি ব্রাজিলের ক্লাবকে সেমিফাইনাল কিংবা ফাইনালে দেখতে পারবো কি? আপনাদের মন্তব্য জানাতে পারেন আমাদের কমেন্ট সেকশনে।